ইডি আবার অ্যাকশনে। তল্লাশি চলছে অরণ্য ভবনে, মানে বন দফতরের অফিসে। বন দফতর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতর। তার প্রাক্তন দফতর ছিল খাদ্য। জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে জেলে, মানে হাসপাতালে বন্দি দশা কাটাচ্ছেন হাসপাতালে এসএসকেএমে। তিনি নাকি ঘোরতর অসুস্থ, তাই হাসপাতালে। আর তার দফতরে হানা দিয়েছে ইডি। দফতরের সামনের ছবি আপনাকে দেখাচ্ছি। এই মুহূর্তে ওই দফতরের সামনে, অরণ্য ভবনের সামনে রয়েছে সিজার, আমার সহকর্মী। সিজার, খাদ্য দুর্নীতি মামলায় তিনি গ্রেফতার, কিন্তু বন দফতরে তল্লাশি কেন? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন। কারণ যখন অরণ্য ভবনে 1:05 নাগাদ ইডি আধিকারিকরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে এসে উপস্থিত হন, সেখানে সেই প্রশ্নটাই উঠেছিল। এবং সেখান থেকে ইডি সূত্র থেকে দুটো বিষয় পাওয়া যাচ্ছে। তারা ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দেওয়া খাদ্য দুর্নীতির যে চার্জশিট, সেই চার্জশিটে একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় উল্লেখ করেছেন, যে সেপ্টেম্বর 2023, অর্থাৎ এই বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত রেশনে বন্টন এবং ধান প্রকিউরমেন্টের যে দুর্নীতি, সেই দুর্নীতি বহাল ছিল। তাহলেই প্রশ্ন হচ্ছে, 2021 সালে মন্ত্রীর দপ্তর বদল হয়েছে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তর থেকে এই অরণ্য ভবনে এসছেন। সেই অরণ্য ভবনে আসার পরও যদি খাদ্য দপ্তরে সেই দুর্নীতি চলে, তাহলে দুটো সম্ভাবনা তৈরি হয়। হয় ধরে নিতে হবে যে বর্তমান খাদ্যমন্ত্রী যিনি আছেন তিনিও এই দুর্নীতিতে শরিক, নয়তো এই দপ্তর থেকেই, অর্থাৎ অরণ্য ভবনের 9 তলার ঘর থেকেই, যেটা মন্ত্রীর ঘর, সেখান থেকেই তিনি খাদ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতি সুতোটাকে নিয়ন্ত্রণ করতেন। এই দ্বিতীয়টাই কিন্তু অনেক বেশি জোরালো হচ্ছে। তার কারণ তোমাকে মাঝখানে একটা ছোট্ট তথ্য দেব। বাকিবুর রহমানের যিনি শালা অভিষেক বিশ্বাস, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং সেই জিজ্ঞাসাবাদে জানা গেছে যে অভিষেক বিশ্বাসকে বন দপ্তরে চাকরি দিয়েছেন, এই ভবনেই তিনি বসেন, সেই চাকরি দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকই। এবং সেই জায়গা থেকে বেশ কিছু তথ্য উঠে এসছে, যে তথ্য প্রমাণ অনেকাংশেই সেই সম্ভাবনাটাকেই জোরালো করছে, অর্থাৎ দ্বিতীয় সম্ভাবনাটাকে, যে গত 2.5 বছর ধরে তিনি খাদ্য দপ্তরের মন্ত্রী না থেকেও এই অরণ্য ভবন থেকেই সেই খাদ্য দপ্তরের দুর্নীতির কলকাঠি নাড়তেন। এবং সেই জায়গায় তারা মনে করছেন, যেখানে এই খাদ্য দুর্নীতি আকারে পরিসরে ক্রমাগত বাড়ছে এবং দুর্নীতির টাকার পরিমাণ লাফিয়ে বাড়ছে, সেখানে এই খাদ্য দপ্তরের মন্ত্রীর ঘরে বা মন্ত্রীর আত্মসহায়কের ঘরে তল্লাশি চালালে আরও অনেক অমূল্য রতন পাওয়া যেতে পারে। অর্থাৎ দুর্নীতি সংক্রান্ত এমন নতুন কিছু তথ্য সামনে আসতে পারে, যা এই দুর্নীতির তদন্তে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর সিজার, অনেক ধন্যবাদ তোমাকে। অর্থাৎ খাদ্য দুর্নীতির রেশ ধরেই বন দফতরে তল্লাশি চালাচ্ছে ইডি। আচ্ছা, বালুবাবু তো এই মুহূর্তে গ্রেফতার, তিনি গুরুতর অসুস্থ, তাই এসএসকেএমে ভর্তি রয়েছেন। আমরা রোজই যাই কেমন আছেন খোঁজ খবর নিতে, রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতা, তৃণমূল নেতা। আমরা গতকাল কি দেখলাম আপনাদের দেখাবো। এসএসকেএম হাসপাতালের করিডোরে আমাদের ক্যামেরায় কি দেখা গেল। এসি কেবিন নম্বর 4-এ চিকিৎসাধীন রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তে TV9-এর ক্যামেরায় জ্যোতিপ্রিয় মল্লিক করিডোরে এসছেন, তিনি কথা বলছেন রক্ষীদের সঙ্গে। একবার আমরা এখান থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে ডাকার চেষ্টা করব। বালুদা, বালুদা, বালুদা কেমন আছেন? বালুদা কেমন আছেন? TV9-এর ক্যামেরায় ডাক পড়তেই জ্যোতিপ্রিয় মল্লিক সরে গেলেন, টেনে দেওয়া হলো কাঁচ। জ্যোতিপ্রিয় মল্লিক সরে গেলেন তো ওখানে? হ্যাঁ, সরে গিয়েছে। সরে গেলেন তো? হ্যাঁ, সরে গিয়েছে। ছিলেন তো ওখানে? ছিলেন তো হ্যাঁ, ওখানে? ছিল। হ্যাঁ, সরে গেলেন তো? হ্যাঁ, সরে গেলেন। কাঁচ টেনে দিলেন তো? হ্যাঁ। জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন তো? হ্যাঁ, ছিলেন উনি। দেখলেন তো? হ্যাঁ, দেখলেন আমরা। জানলাটা বন্ধ করে দিল, তারপর জানলাটা বন্ধ করে দিয়েছে উনি। কি হলো? জানালা বন্ধ করে দিলে উনি সরে গেলেন। দেখতে পেলেন তো? হ্যাঁ, জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন তো ওটা? দেখলেন তো? এখানকার যারা রয়েছেন, টেস্ট করতে এসছেন, তারাও কিন্তু এই ঘটনার সাক্ষী রইলেন। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জানলার কাছে এসছিলেন, রক্ষীদের সঙ্গে কথা বলছিলেন। দ্বিতীয় দিনও TV9-এর ক্যামেরায় তিনি ধরা পড়লেন, বন্দী হলেন। কথা বলতে চাইলেন না কেন? TV9 ক্যামেরার সঙ্গে কেন কথা বলতে চাইলেন? একবার নয় হাতটা দেখিয়ে বলতেন ভালো আছি। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। দেখুন, কথা কিছু কিছু না বললেও চলে, ছবি যথেষ্ট। তবে প্রশ্ন একটাই, এত অসুস্থ যে হাসপাতালে থাকতে হবে? যাই হোক, আজকের আলোচ্য বিষয় এটা নয়। বিষয় হলো, তিনি যখন হাসপাতালে সময় কাটাচ্ছেন, তখন তার দফতরে ইডি তল্লাশি চালাচ্ছে তার কৃতকর্মের খোঁজ খবর, মানে পুরনো দফতরে কৃতকর্মের খোঁজ খবর জানতে। তৃণমূলের কি বিড়ম্বনা বাড়লো? অনির্বাণ আমার সঙ্গে আছেন। অনির্বাণ,
দেখুন, যত 24-এর নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের কোটানকোট বিড়ম্বনা প্রত্যেকটি বিরোধী দলেরই বাড়ার কথা। এবার এটাকে যারা বিড়ম্বনা মনে করেন তাদের রাজনীতির ময়দানে থেকে কোনো কাজ নেই। না, এই দেখে ধরনের হাস্যরসই আসছে, দেখে বিড়ম্বনা মনে হচ্ছে না। না না, বিড়ম্বনার বলছি তো, ইডি, সিবিআই, আইটি, এসএফআইও যেই হন না কেন, এনআইএও হতে পারে, তারা এই ধরনের কোটানকোট বিড়ম্বনার জন্যই তো রয়েছেন। বিজেপি বিরোধী দল যেখানে তারা শক্তিশালী, যে রাজ্যে যে শক্তিশালী, এখানে তৃণমূল কংগ্রেস শক্তিশালী, অন্য কোনো রাজ্যে কংগ্রেস শক্তিশালী, কোথাও বামেরা শক্তিশালী, তাদের বিরুদ্ধে এরা এই ধরনের কাণ্ড কারখানা চালাবে। যতদিন 24-এর নির্বাচন হচ্ছে ততদিনটা চলবে, সবাই সেটা জানেন। যার ফলে এটাকে বিড়ম্বনা নয়, হাস্যরসও বলতে পারেন, এটা অদৃষ্টের পরিহাসও বলতে পারেন যে ইডি সিবিআই কী কারণে তৈরি হয়েছিল এবং আজকে কী কারণে ব্যবহার করা হচ্ছে। অবভিয়াস উত্তর অঙ্কনই দেবে। দেখুন, আমি তো খুব অবাক হলাম, মানে আমি আবার একটু আশাবাদীও হয়ে উঠলাম যখন আমি দেখলাম এই বন দফতরে একটি তদন্তকারী সংস্থা ঢুকছে। কারণ দেখুন, 2021 সালে তো এই দফতরে সিআইডির ঢোকার কথা ছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বন দফতরে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই নতুন দফতর পাওয়ার পর এই জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন তন্ন তন্ন করে তল্লাশি হবে। TV9 বাংলাকে বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন যে বনসহায়ক দফতরে চুরি করেছে রাজীব ব্যানার্জি, তন্ন তন্ন করে তল্লাশি হবে। এইবার ঢেকি যেমন স্বর্গে গেলেও মানে ধান ভাঙে, এখন বালু মল্লিক থেকে খাদ্য থেকে বনসহায়ক বন দফতরে চলে গেছেন, উনি ওইখানের সাথে চুরি করতে চলে গেছেন। এটা তো অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমার কথা হলো যে এই যে আপনি এত কথা বললেন, আজকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক খাদ্য দফতরে দুর্নীতির মামলায় চার্জশিট জমা পড়ছে, কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। চার্জশিট জমা পড়েছিল কোথায়, কবে, তুমি তো কখন? না না না, এই যে গল্প আকাশ থেকে চলে গেলে স্টার্ট করে। আচ্ছা, এইভাবে কোন জাদু বলে তুমি এখানে রাজীব ব্যানার্জির বাড়িতে যেতে পারো না, কিন্তু তুমি মুম্বাইয়ে চলে যাও? একটু পড়াশোনা করো। মুম্বাইয়ে চলে যাও কি করে? কোথায় মুম্বাইয়ে চলে যাও কেন? আরে রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তো সিআইডি হওয়ার কথা ছিল। মুম্বাই দেশের বাইরে, রাজীব ব্যানার্জির বিরুদ্ধে তো সিআইডি হওয়ার কথা ছিল। ঠিক আছে, শান্তিকুঞ্জে ইডি কবে? আরে বাবা, তুমি শান্তিকুঞ্জে ইডি কবে যাবে? সিআইডি পাঠাও না, অসুবিধা হচ্ছে। ইডি কবে যাবে? তোমরা চোর বলেছিলে, তোমরা চোর বলেছিলে, তোমরা চোর বলেছিলে। সিআইডি আমন্ত্রণ ভাই, জানাচ্ছি, নারদা মামলাটা ইডি সামলাচ্ছে। যেখানে দরকার একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করো। আমার পড়াশোনার দরকার নেই, আমি মামলা ইডি সামলাচ্ছে, সিআইডি করে না। বিজ্ঞান পড়তে হবে, যাই করো পড়াশোনা করতে হবে। বিজ্ঞান, চুরির বিজ্ঞান পড়তে হবে, আমার এমন নয়। বিজেপি বলো খাদ্য দপ্তরে এক মিনিট, এই তর্কে দর্শকরা কিছু শুনতে পাচ্ছেন না। এক মিনিট, যে অভিযোগটা সমস্ত বিরোধীরা করে, একা তৃণমূল নয় অঙ্কন, সব বিরোধীরাই করে। ধরুন যারা যারা বিজেপিতে যোগ দিলেন তাদের বিরুদ্ধে আমরা দেখেছি সিদ্ধার্থনাথ সিং ওই ভিক্টোরিয়া হাউসের সামনে সভাতে কি বলেছিলেন, ভাগ মুকুল ভাগ। তারপর উনি বিজেপিতে জয়েন করলেন। একবার, এক মিনিট, একবার দুবার তদন্ত সম্মুখীন, একবার ডাকা, একবার উনি গেছিলেন 19 সালে, একবার গেছিলেন করতে, একবার ডাকা হয়েছে না 18 সালে একবার গেছিলেন, জয়েন করার পরেও ডাকা। আমি আপনাকে বলছি 18 সালে একবার গেছিলেন, 19 সালে একবার গেছিলেন। যদি আবার তদন্তকারী সংস্থা মনে করেন তা আবারও যাবেন। আমার কথা, অনির্বাণ অলরেডি শান্তিকুঞ্জের প্রসঙ্গ তুলেছেন। আমার একটাই কথা, না না আমি একটু বলি। আচ্ছা, হবে হবে হবে, দাঁড়া হবে, তোমার ইচ্ছা আমি পূরণ করব, কি অসুবিধা? আরে ইচ্ছা পূরণ করব। আমার কথা হচ্ছে হলো, দেখুন আমি মানছি, কিন্তু অর্জুন সিং যাওয়ার পর, অর্জুন সিং তৃণমূলে যাওয়ার পর একবার রাজ্য পুলিশ ডাকেনি কেন? বাবুল সুপ্রিয় যাওয়ার পর একবার রাজ্য পুলিশ ডাকেনি কেন? আচ্ছা এক মিনিট, আরে বাবা একজন, তুমি কি ব্যাকগ্রাউন্ড মিউজিশিয়ান? আরে দুধ কা দুধ পানি কা পানি করে দিন অঙ্কন, করে গিয়ে খোঁজ নাও অঙ্কন, দুধ কা দুধ পানি কা পানি করে দিন। শুভেন্দু অধিকারী নিয়ে বলুন তো, ভিডিওতে তাকেও দেখা গিয়েছিল, সবাই মিলে বলছেন আপনি শুধু ওইটা নিয়ে মুখ খুলুন, বাকি এদিক ওদিক উদাহরণ তো আছে। শুভেন্দু অধিকারী কেউ ভিডিওতে দেখা গেছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন কেন নিচ্ছে না ইডি? যে অভিযোগ বারবার করছেন, বাকি প্রথমত ইডি তদন্ত করছে না, ইডি তদন্ত করছে না, করছে না, ঠিক বলেছে, এটাই তো বলছি। সিবিআই করছে, সিবিআই, ইডিও করছে। আরে সিবিআই করছে, আরে দাদা কিছুই জানে না, নারদা তদন্ততে ইডিও আছে। আচ্ছা ঠিক আছে, এবার আমার কথা হচ্ছে, যেদিন সৌগত রায়, যেদিন কাকলি ঘোষ দস্তিদার যাবেন, আরে ওই একই ভিডিওতে তো ছিল, কি বলুন, ওই একই ভিডিওতে তো ছিল। হ্যাঁ, আমি তো কি বলছি, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার যেদিন তদন্তের সম্মুখীন হবেন, শুভেন্দু অধিকারীও সেদিন তদন্তের সম্মুখীন হবেন। বারণ করেছে? আরে বাবা, তোমরা বারণ না করলে তোমরা কোর্টে যাও। কিসের জন্য কোর্টে যাবে? আসছি বলো তো, তদন্তটা শেষ হবে। আরে অঙ্কনের বিড়ম্বনাটা দর্শকরাও বোঝেন, তারাও হয়তো বলছেন না অঙ্কনকে, ঠিক আছে অঙ্কনকে এত চেপে
কোনো বিড়ম্বনা নেই, আমার কোনো বিড়ম্বনা নেই। ওকে এমনিকে চোরকে এখন আরে বাবা না না, তোমার তো বিড়ম্বনা আছে। আমার কি বিড়ম্বনা? আমি তো শুভেন্দু, আরে বাবা তোমার আরে please, রাজীব ব্যানার্জিকে তোমার বলেছিলে, নেতা শুভেন্দুকে রাজীব চোর ব্যানার্জিকে ওকে বলেছিলে, এখন বলো। বলতে বাকিদের বলতে দিন। অভিষেক, আমি পিউর কাছ থেকে পারমিশন নিয়ে শুধু একটা খবর দেখাতে চাই, অন্য চ্যানেল মানে অন্য খবরের বলে আমি একটু পারমিশন নিয়ে নিলাম। ক্লিয়ার অফেন্স আন্ডার পিএমএলএ সেজ কোর্ট ইন ব্যাংক কেস লিঙ্ক টু অজিত পাওয়ার 6 জুলাই 2023। একটু আগে অঙ্কন অনেক বেশি বলছিল হবে চার্জশিট ইত্যাদি, আমি জাস্ট দেখিয়ে দিলাম। এবার আসা যাক ঘটনাক্রমে। সেটা হচ্ছে যে লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। পাওয়ারকে তোমরা তখন তাহলে নিজেদের জোটে রেখেছিলে কেন? আরে মহা মুশকিল, চার্জশিট দেওয়া হয়েছে কি হয়নি তার উত্তর দিন। আরে বাকিটা অন্য বিতর্ক। আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে বড় করে রেখেছিল। আমাদের কাছে সার্টিফিকেট নেই তো চোরের জোট আবার বড় বড় কথা নিয়ে নিয়েছে তো। এই কথা বলতে এটা চোরের জোট আবার বড় বড় কথা। এই ফালতু কথা বলে। হ্যাঁ মানে আরে যদি একটা খারাপ আস্তে 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 পাওয়ারকে বের করেছিলে জোট। আরে চার্জশিটের উত্তর দিল, আপনি এদিক ওদিক যাচ্ছেন কেন? প্লিজ এইবার কন্টিনিউ করুন। এবার আমি জাস্ট এটা বোঝাতে চাই, নিজের বেলা আটিসাটি পরের বেলা দাঁত কাপাটি, এটা আনফরচুনেটলি ইনসিডেন্টালি বা অ্যাক্সিডেন্টালি আমাদের সব রাজনৈতিক দলের ভেতরে আছে। কিন্তু যারা এখন ক্ষমতায় আছে তারা ঘোষিতভাবে ওয়াশিং মেশিন, এই ঘোষিতভাবে ওয়াশিং মেশিনটার বিরুদ্ধে আমাদের লড়বার জন্য এক হয়েছি। এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআই ইডি আমরা কন্ট্রোল করি না, লেট দেম বি বিহাইন্ড দ্য বার। আমার একটা কথা বলো তো, পার্থ চ্যাটার্জি গ্রেফতার হচ্ছে, যখন করতেন তখন সিবিআই কেজড প্যারট ছিল। সিবিআই কেস প্যারেড খবর মানে ফেলাসিরা কি বলতো, সিবিআই কেস প্যারেড ছিল কিন্তু সুরেশ কালমানিকে আমরা গ্রেফতার করেছি, এরা কাউকে গ্রেফতার করতে পারছে না, তাদেরকে অর্থমন্ত্রী করছে, এটা ফেলাসি। আমাদের কেস প্যারেডের সময় আমরা রামালিঙ্গম রাজু থেকে শুরু করে কাউকে বাইরে যেতে দিইনি, এদের সময় বিনয় মিশ্র বাইরে পালিয়েছে, এটা ফেলাসি। তো ফেলাসি হচ্ছে এটা তো যে তোমাকে জাস্টিফাই করতে হচ্ছে, একটা প্রেসিডেন্ট ছেলে এসে একটা চোরকে জাস্টিফাই করছে, কোর্ট বুঝে উঠতে পারেনি ফেলাসিটা। হ্যাঁ পরপর দেখুন, খুব পরিষ্কার কথা যে আজকে এই এটা রিফ্লেকশন একটা রয়েছে, এটা যে হতে পারে সেই অনুমানটা যিনি করতে পারেন, যিনি প্রত্যক্ষভাবে এদের নেতৃত্ব দেন, তিনি করতে পেরেছিলেন। মানে গতকাল একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। আজকে তো আমাদের INDIA মঞ্চের বৈঠক, তার আগে খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে মোদি শাহের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। নভেম্বরে তিনিই বলেছিলেন RSS কে বলছি আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন করুন, খালি দুটি লোককে প্রশ্রয় দেবেন না যারা দেশের সবচেয়ে ক্ষতি করছে, ব্যাস আর কিচ্ছু বলছি না, বাকিটা আপনারা বুঝে নিন। আজকে ইডির তদন্ত চলছে। অন্য টেকনিক্যাল প্রশ্ন আছে, অদ্ভুত কথা। প্রশ্ন কার জন্য? প্রশ্ন জনগণের প্রশ্ন জন্য। করবে, বুঝতে পারছেন? জনগণ উত্তর দিতে পারবে না এখন, জনগণ নেই। না জনগণের উত্তর দেবেন জনগণের হয়ে। পার্থ চ্যাটার্জি গ্রেফতার হলো 23 জুলাই, তার 1.5 বছর বাদে, 1.5 বছর বাদে তারা গেল সিবিআই ইডি গেল হচ্ছে বাপাদিত্য বাবুর কাছে এভিডেন্স জোগাড় করতে। বালু গ্রেফতার হলো 29 অক্টোবর 2023। আজকে সিবিআই ইডি এখানে গিয়ে কি মোক্ষ লাভ করতে চাইছে? আমার যদি কিছু আরে তোকে প্রশ্নই করে ইউ আর নোবডি ফ্রম সিবিআই, তুই চাপ দিচ্ছিস নোবডি ফ্রম সিবিআই, নোবডি ফ্রম সিবিআই, তুই চাপ দিচ্ছিস আন্ডারস্ট্যান্ডিং সমান। আরে তুমিও তো চালাও না দেশটা। আমি একটু তর্কের বাইরে দুটো পয়েন্ট বলতে চাই, যেহেতু ভারতীয় জনতা পার্টি সেহেতু। এক হচ্ছে অজিত পাওয়ার ফার পুরনো ঘটনা। এই 3 দিন আগে নবাব মালিক, যাকে রোজ চিঠি লিখে বলা হতো দাউদের ঘনিষ্ঠ, দাউদের থেকে সম্পত্তি নিয়েছেন, তিনি এসে ট্রেজারি বেঞ্চে বসেছেন। তাতে বিজেপি প্রথমে আপত্তি করেছে, অজিত পাওয়ার বলেছে ও জোটে থাকবে। দেবেন্দ্র ফাডনবিস হাসি মুখে ডেপুটি চিফ, আমি শেষ করি দেবেন্দ্র ফাডনবিস চিঠি লিখেছেন কিন্তু অজিত পাওয়ারকে জোট থেকে বার করে দেয়নি। আরেকটা ঘটনা বলি, এক সেকেন্ড, আর দুটো নাম বলি। এই দুটোর নাম, ভদ্রলোকের নাম হচ্ছে হিমাংশু সরোত্রী আর সুকৃত শর্মা। এরা মধ্যপ্রদেশে অ্যারেস্ট হয়েছে। এদের জেল থেকে বার করার জন্য কে চিঠি লিখেছে? শিবরাজ সিং চৌহান। এরা কে ছিলেন? এরা ABVPর রাজ্যের সবচেয়ে বড় পদাধিকারী, ঠিক আছে? তাদেরকে জেল থেকে বার করা যায়নি। চিঠি লিখেছেন চিফ মিনিস্টারকে, হোম মিনিস্টারকে, মধ্যপ্রদেশের এবং হাইকোর্টকে। হ্যাঁ, এবং তাহলে যে কেউ বলতে পারে। তো তাহলে যে কেউ, তার মানে ক্ষমতা বদলে গেলে বিজেপি কিভাবে রোজ দুপুর 2টোয়। আজ আমার হাতে সময় নিয়ে শেষ করতে হবে এখানে। তর্ক জমুক আগামীকালও দুপুর 2টোয়। সঙ্গে থাকুন TV9 বাংলা।